হাই হাই, এটা কি শুরু হয়ে গেল! দেখুন, আপনারা এখনই দেখুন। India! India! Boycott! Boycott! India! India! Boycott! Boycott! India! India! Boycott! Boycott! India! India! দর্শক, আপনারা যেমনটা দেখেছেন, ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু ইন্ডিয়া বয়কট বয়কট করা কথাগুলো বলছে। আপনারা শুনেছেন কি বলেছে? এই ছোট ছোট বাচ্চাগুলো, তাদেরকে কি শিখিয়ে দেওয়া হয়েছে নাকি অন্যভাবে তারা নিজের মন থেকে এই কথাগুলো বলেছে? দর্শক দর্শক এছাড়াও শুধু তাই নয়, বিএনপির মহাসচিব বললেই চলে, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী তিনি কি বলেছেন, কি করেছেন, সংবাদ সম্মেলন করে কিন্তু ভারতীয় পণ্য বয়কট করতে বলেছে। শুধু তাই নয়, কিভাবে তিনি বয়কট কথাগুলো বলেছে। দর্শক, সেই ভিডিওটি ফুটেজটিও আপনাদেরকে দেখানো হবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর ফেসবুক একটি লাইক দিবেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন। এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি। এটি আমার শাল, ভারতীয় শাল ছিল, ভারত থেকে কেনা। কেউ ভারতের কোনো কাপড় কিনবে না, কোনো নারিকেল তেল বলেন, কোনো পণ্য কিনবে না। ভারতীয় পণ্য বর্জন এই কারণেই আমরা করছি। তারা একটি অগণতান্ত্রিক জবরদখলকারী একটি সরকার, যারা জনগণের ভোট মানে না, যারা জনগণকে ভর্তি করেছে তাদেরকে সমর্থন করে, তাদের পক্ষে দাঁড়ায়, কারণ তারা তাদের সেবা দাসত্ব করে। এই সেবা দাসত্বের কারণেই আজকে ভারত এই অবৈধ সরকার যতগুলো একটা নির্বাচন করেছে প্রত্যেকটিতে সমর্থন করেছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে এরা সম্মান করে না। ভারত সম্মান করে শুধু আওয়ামী লীগকে, বাংলাদেশের জনগণকে নয়। তাদের আমরা পাবো কেন? তাদের সামান আমরা কিনবো কেন? তাদের নারকেল তেল আমরা কিনবো কেন? আমরা সেটি আমরা বর্জন করবে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ সেটি বর্জন করবে। এখন আমি প্রতীকী বর্জনের মধ্যে দিয়ে এই কাজটি শুরু করলাম। দাও, এটি আমার শাল, ভারতীয় শাল ছিল, ভারত থেকে কেনা। আমি প্রতীকীভাবে শুরু করলাম আপনাদের কাছে এটি আমরা বর্জনের মধ্যে দিয়ে। আমি এখন এটি ছুঁড়ে ফেলার মধ্যে দিয়ে আমরা বর্জন করলাম। ভারতীয় পণ্য বয়কট, বয়কট! ভারতীয় পণ্য বয়কট, বয়কট! ভারতীয় পণ্য। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন, এখানে কিন্তু বিএনপির রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তার যে শালটি ছিল, যেই চাদরটি ছিল, সেটি ছুঁড়ে ফেলে দিল মাটিতে। বলল ইন্ডিয়ান পণ্য বয়কট করার জন্য। এমনই কথা বলেছেন তিনি, সব কিছু বয়কট করার কথা বলেছে ইন্ডিয়ান। এই কথাগুলো আপনারা অবশ্যই শুনেছেন। দর্শক, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে কি ইন্ডিয়ান পণ্য কি বয়কট করলে কি আমাদের কি লাভ হবে না ক্ষতি হবে, সে সাথে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকে থেকে নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।